গত কয়েকদিন আগে আমাদেরকে আটকানো হয়েছে দুইজন বক্তাকে। এখন যার নাম নেব তার নাম শুনলে আপনারাই বলবেন বলেন কি, এই লোককে আটকাবে কেন? উনি তো আহলে হাদিসের সবচেয়ে নরম বক্তার একজন, যে ব্যালেন্স করে কথা বলে, তার নাম ডক্টর ইমাম হোসেন। এতগুলো মিডিয়ার সামনে বলতেছে, এগুলো কালকেই চলে যাবে। মাহফিলের জায়গার নাম হলো ঘাটাইল, টাঙ্গাইল। একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমাদেরকে নিয়ে গেছে কিছু প্রবাসী ভাই, আমাদেরকে 18 জন মুফতি আটকাইছে, স্টেজে উঠতে দেবে না, ডাইরেক্ট দরজা লক, লাঠি হাতে করে রাস্তায় দাঁড়াইছে। আল্লাহর কসম একচুল বিচলিত হই নাই। আমরা বলেছি যে কোনো রাস্তা দিয়ে একবার খালি আমাকে মঞ্চে নিয়ে যান, আর এই দরজা যাতে না খোলে, ডক্টর ইমাম হোসেন সাহেব এখানে থাকুক। এতগুলো মিডিয়া কিন্তু আমার সামনে, পুরো কথা তিনি শুনবেন। তা আমাকে অন্য দরজা দিয়ে কৌশলে বাইকে করে নিয়ে আমাকে স্টেজে তুলছে। তো দ্বিতীয় বক্তা আমাকে রেখে উনি আলোচনা করতেছে, আমি বারবার বোঝানোর চেষ্টা করতেছি আমাকে ছেড়ে দিয়ে দেন। তো যাই হোক, একটা পর্যায়ে যখন সারা সারা ভাব, তখন আমার কানে 3 থেকে 4 বার একই ব্যক্তি বারবার এসে ভিডিও আছে, বলতেছে যে আপনাকে একটু একটু উঠে আসেন। কোথায় যাবো? কোথায়? মুফতি সাহেব ডাকে। মুফতি কি ডাক মানে ওই সব ইবলিস, একটু ডাকে, একটু আসেন তো, কথা বলে আসেন। 2-3 বার বললাম, আমি ধৈর্য ধরে আসি যে মাইকটাকে পাই দ্বারা। তখন আমি যখন মাইক পালাম, তখন আমি বললাম যে আপনারা কি আমাদের অপমান করার জন্য আনছেন? পাশেই মেম্বার বসা, এলাকার দায়িত্বশীল। আমি বললাম, আমি আপনার এলাকার মেহমান, আমি যদি আজকে খারাপ বক্তব্য দেই, কোরআন হাদিসের বিরোধিতা করি, আমার কোনো কথা যদি আমার রাসূলের কথার বিরোধিতা হয়, এই আলেম ওলামা তো দূরের কথা, আপনারা সবাই মিলে আমাদেরকে বাঁধবেন। রাজি আছেন? কয় আসি। তো বললাম, আমি তো এখন বক্তব্য শুরুই করলাম না, তাহলে আমাকে আগেই ঠেকাচ্ছেন কি কারণে? যেই বলছে সব জবান বন্ধ। ঠিক আমাদের মুখামুখি সবুজ পাগড়ি পরা এই সমস্ত বেদাতিরা বসে আছে। আমি বললাম যে আমি ভালো না মন্দটা বুঝবেন হলে আমার বক্তব্য দেওয়ার পরে। তা আমি তো এলাকায় জীবনের প্রথম আসলাম, তাহলে আমাদের 2 জনকে আপনারা আটকাইছেন কি কামে? কয় কেড়ে আটকাইছে? কারা? ওরা সেই খোঁজাখুঁজি শুরু করলো। ওরা তো ওদের মতো চলে গেছে, ভাগিয়ে চলে গেল, এদিক সেদিক কোনায় কোনায় ঘোরে। তখন আমরা বক্তব্যে একটা পর্যায়ে বললাম, যেই দেশে হাজার হাজার মীমাংসিত বড় বড় বিদাত, শত শত শিরিক, মানুষ একে যে ব্যাপারে সব ইমাম একমত, এই ধরনের শিরিক আমাদের সমাজে চলে, কিন্তু এরা আমিন মানি নেয় না। এত বড় এদের ইমানের পাওয়ার, এরা বক্তব্য দেওয়াই শুরু করে না, ইমান শুরু করে দিল। তখন আমি বললাম, এই স্টেজের পাশে আগামীকালকে আল্লাহ না করুক আমার কোন এক ভাই মন্দিরের কাজ শুরু করবে, ঠেকাতে পারবেন? কয়দিন না, ওখানে ঠেকাতে গেলে পিঠের চামড়া না, আরো মেলা জায়গার চামড়া ছিঁড়ে ফেলবে টান দিয়ে। এটা গণতান্ত্রিক দেশ, স্বাধীন দেশে প্রত্যেকে তার ইবাদত খানা করতে পারে, স্বাধীন দেশে প্রত্যেকে তার নিজ নিজ মতামত ব্যক্ত করতে পারে, খোলা মাঠে স্বাধীনতা আছে কিনা? তো মন্দির করতে পারলে আপনারা বলতেছেন যে কেউ ঠেকাবে না, তাহলে আমি বছরে একটা দিন আমি মাহফিল করতে পারবো না কি কামে? পরে আমরা 2.5 ঘন্টা বক্তব্য দিলাম, 2টা আলেম কোনো কিছু কোলাতে না পেরে শেষ পর্যন্ত একটা ভাঙা বেরিদের মাথায় লাঠি নিয়ে দাঁড়া ছিল। পরে বাইক নিয়ে যায়, লোকজন মিলে ঠেকায়। 2:15 মিনিটে ডক্টর ইমাম হোসেন আমাকে ফোন দিল যে ভাই আপনি কি নিরাপদে চলে গেছেন? আমি বললাম আমি গাজীপুর চন্দ্রা। তো কয় এই ব্যাপার, আমার তো লাঠি নিয়ে আটকা আছে। তা আমাদের কয়েকজন দিনী ভাই বাইক নিয়ে এসে ঠেকাইলো। তা আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, এই সমস্ত বেদাতিরা বলে এই হুজুরকে আনা যাবে না, এরা করা কথা বলে, এটা হলে শয়তানি করতেছে, আপনি বোঝেন নাই। সব চাইতে নরম হুজুরও যদি নিয়ে এসে দেন তবু তার অসুবিধা আছে। যেমন তাদের কাছে নরম গরম বড় কথা না, তাদের কাছে হলে সুন্নাহ হলে অসুবিধা। তাদের কাছে বেদাতের বিরুদ্ধে বলা যাবে না, শিরকের বিরুদ্ধে বলা যাবে না। আমি যদি আজকে কঠিনভাবে এখানে বক্তব্য দেই, খবরদার মা বাপকে কষ্ট দিবেন না, একটা লোকও রাগ করবে না। মাইকের রস যত দূর যাবে সবাই বলবে বাপের বেটা, আসলেই তো বাপ মাকে অনেকেই দেখে না। ভালো কথা বলে গেছি। আমি যদি এখন বলি খবরদার কেউ কারো জেনা ব্যভিচারে সাহায্য করবেন না, জেনা করবেন না, সুদ করবেন না, ঘুষ খাবেন না, এই সমস্ত ব্যাপারে বক্তব্য দিয়ে দেই, একের কবর পূজারীও বলবে যে বাপের বেটা বক্তব্য দিয়ে গেছে। কিন্তু সমাজে প্রচলিত 10টা বেদাতের নাম যদি বলে দেয়, লোকজন বলবেন এরা খালি ঝামেলা করে, এরা আর ওয়াজ খুঁজে পায় না, এরা কি শুরু করলো। তা আমরাও তো জানি নিউট্রাল বক্তব্য যেগুলো দিয়ে চলে গেলে সবাই বলবে বাহ, গলার কণ্ঠও যেমন শক্ত করে, সুদখোর কাজকে দেশে মন মতো, ঘুষখোর কাজকে সাইজ করে দেশে। কিন্তু আমার প্রশ্ন, এগুলো থেকে আপনার সবচেয়ে বড় জরুরি আল্লাহর সাথে শিরিক ঠেকানো। এগুলো পাপ, কিন্তু সবচেয়ে বড় পাপ যেটা সেটা হলো শিরক করা। সবচেয়ে বড় পাপ যেটা সেটা রাসূলের সাথে শয়তানি করে, রাসূলের মতো যেখানে বলা হচ্ছে লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, খবরদার ঈমান আনার পরে আল্লাহ এবং তার রাসূলের উপরে আগ বাড়িয়ে কোনো কিছু করো না। আপনি আমার রাসূলের নামে মিথ্যা কথা বলেন, আমি সহ্য করব কিভাবে? ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহকে বলা হলো,
একজন সুন্নাতের পাগল, একজন বেদাতের বিরুদ্ধে কঠোর, দুইজনের মধ্যে উত্তম কে? শুনতেছেন কথা? একজন বেদাতের ব্যাপারে সেই কঠোর, আর একজন সুন্নার পক্ষে খুব কঠিন, সুন্না পালনে খুব পাবন্ধী। দুইজনের ভিতরে উত্তম কে? তখন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বললেন, যেই ব্যক্তি বেদাতের বিরুদ্ধে কঠোর উনি হলো ভালো, ওনার দ্বারা খেদমত বেশি হচ্ছে। কথা কি বুঝতে পারলেন? ওনার দ্বারা খেদমত বেশি হচ্ছে। কেন? কারণ উনি আগাছা পরিষ্কার করতেছে। যদি আকীদা বিশুদ্ধ না করে, আমি এই ওযুখানাতে একটু একটু শুনছি আমার সম্মানিত প্রিয় ভাই মামুন হাফিজাহুল্লাহর মুখের, যে বিশুদ্ধ আকীদা যদি চর্চা না করা যায় তাহলে জাতি আল্লাহর তাওহীদ বুঝবে কিভাবে? এই জন্য বিদআত এবং শিরিক থেকে আমাদের বাঁচতে হবে, বলেন ইনশাআল্লাহ। এই সমাজে হাজার হাজার বছর, শত শত বছর বক্তব্য হয়েছে, সুদ আপনারা খাবেন না, এটা হলো মীমাংসিত ব্যাপার। আপনারা ঘুষ খাবেন না, এটা হলো মীমাংসিত পাপ। জেনা ব্যভিচার করবেন না, এটা হলো মীমাংসিত পাপ। এটা কবর পূজারীও জানে যে এটা পাপ, কিন্তু বেদাত করা যে পাপ এটা সবাই জানে না। শিরিক যে একটা পাপ এটা সবাই জানে না। তো যেটা জানে না নেকি মনে করে করে, সেটার ব্যাপারে বেশি কথা বলা উচিত না। আপনি আমাকে খালি বলেন যে একটা জেনাখোর জেনা করে নেকি মনে করে, হাত তুললেন, আমি দেখি সেই লোকটাকে। সুদ খায় একটা টাকা, কিন্তু নেকি মনে করে খায়। আরে এই সুদের মাধ্যমে আল্লাহ আমার অনেক টাকা দিচ্ছে, আমি নেকি বেশি পাচ্ছি মনে করে, জি না। কিন্তু বিদআত করার কারণে ব্যক্তি দিন ধ্বংস করে দিচ্ছে। এই কথাটাই শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী, শব্দচয়নে হয়তো ভুল হয়ে গেছে, দুটাই খারাপ, জেনাও খারাপ, বেদাতও খারাপ, কিন্তু ভালো শব্দটা দেওয়ার কারণে এখানে একটু ঝামেলা। কিন্তু এটা মনে রাখবেন, পৃথিবীর যে কোনো পাপ ব্যক্তির নিজের ক্ষতি করে, কিন্তু বেদাত আর শিরিক লোকটার ইমানের ক্ষতি করে, ইসলামের ক্ষতি করে, ইসলামের ক্ষতি করে। বহু আমার জানা মতে বহু ইমাম আছে যে ইমামটা ওই আপনার বহু অন্যায়ের সাথে জড়িত, সুদ খায়, অনেক বড় বড় পাপের সাথে জড়িত, অনেক অন্যায় করে। এগুলোকে জাতি মনে করে তাকে পরিবর্তন করে দেয়। কিন্তু শিরিক করার কারণে কমিটির লোক বলছে যে আপনাকে আমরা এই কারণে ইমামতিতে রাখবো না, যেহেতু আপনি আমার আল্লাহর সাথে শিরক করেন। আপনাকে এই কারণে আমরা আর ইমামতিতে রাখবো না, যেহেতু আপনার পাপ হলে আপনি নামাজের পরে মাথায় হাত দিয়ে কি জানি পড়েন, আমরা নিষেধ করি তাও পড়েন। এই কারণে আপনার ইমামতিতে আমরা রাখবো না, যে আপনি ইমামতি করেন কিন্তু সালাম ফেরায় হাত তুলে মোনাজাত করেন, এটা ঠিক না, এই জন্য আপনাকে রাখবো না। কারণ অন্যান্য পাপ করলে আপনি আপনার নিজেকে ক্ষতি করতেছেন, আর এই সমস্ত বিদাতের কারণে আপনি ইসলাম ক্ষতি করতেছেন, দিন ধ্বংস করতেছেন। অন্যান্য পাপের ব্যাপারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তোমার পাপ হতে হতে আকাশ জমিন পরিমাণ যদি পাপ হয়ে যায়, আর তোমার পাপে যদি কোনো শিরক না থাকে, এই পাপটা আমার আল্লাহ নিজ গুণে ক্ষমা করতে পারেন ইনশাআল্লাহ। কিন্তু শিরক করলে আপনার রাস্তা নাই। আপনাকে একটি কথা বলি, হাজার হাজার দাওয়াতি কাজের ভিতরে কারো না কারো উপকার হচ্ছে না, বলেন তো? হচ্ছে। দেখেন একটা কথা বলি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, কেউ যদি কারোর দাওয়াতের মাধ্যমে যদি তাওহীদে ফিরে আসে, দিনে ফিরে আসে, তাহলে ওই লোকটা ওই পরিমাণ নেকি পাবে ওই লোকটা আমল করে যত নেকি পায়। সুবহানাল্লাহ। কেউ যদি কাউকে পাপের রাস্তা দেখায় দেয়, তাহলে ওই লোকটা ওই পরিমাণ পাপী যেই পরিমাণ ওই লোকটা পাপ করার পরে পাপী। খেলা কথা মনে করছেন? আমি খালি একটা লোককে বললাম যে ভাই আমার দোকানে তো সিগারেট নাই, ও আমার মামাতো ভাইয়ের দোকানে যান, ওখানে সিগারেট আছে। সিগারেট আমি না বললেও খেত, কিন্তু আমি রাস্তা দেখানোর কারণে ওই লোকটা সিগারেট পাওয়ার পরে যে পাপটা হবে সমপরিমাণ পাপ আমার আছে। এই জন্য আপনি সৌদি আরব বলেন বা যারা দিন ধর্ম বোঝে তাদের কাছে যা যদি বলেন যে জর্দা আছে, এখনো বাংলাদেশে এখনো আছে, কাশি কাটা মোড়ে এক ভাই আছে আমাদের, আমার সামনে একটা লোক এসে বলতেছে যে সিগারেট আছে, কাশি কাটা, নাটোর কাশি কাটা সিগারেট আছে। তো কয় আমি তো বিক্রি করি না। তো কইলে কোন দোকানে পাওয়া যায়? কয় আমি কি জানি, সেটা আমি বলবো কেন, আপনি কোন দোকানে পাওয়া যায়? আমার দোকানে নাই, কথা শেষ। আপনি কোন দোকানে পাওয়া যায় এই দায়িত্ব আমি নেব না। কথাটা আমার সেই ভালো লাগছে। তো বলে এই মহাসড়কের পাশে হাজার হাজার টাক দ্বারা এখানে এরকম একটা চলন্ত জায়গায় সিগারেট বিক্রি করবেন প্রতিদিন অন্তত 30,000 টাকার, আর সিগারেট নাই। কয় আমি দিন বোঝার পর থেকে তওবা করে আজও পর্যন্ত কোনো মাদক দ্রব্য আমার দোকানে নাই। আলহামদুলিল্লাহ। তা কি আল্লাহ তাকে চালাচ্ছে না? তা আমি আপনাকে বলতে চাচ্ছি, আমি নিজে জাল হাদিস বলবো না, আমার সামনে কেউ বললে আমি সহ্য না করে অন্তত আমি ধরায় দেবো যে ভাই এটা ভুল। পারবেন না ইনশাল্লাহ? আমি ধরায় দেবো, তিনি না মানলে আমার কি করার আছে? আর এই হুজুররাই বক্তব্য দেয়, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের বিরুদ্ধে জিহাদ করে আল্লাহর তাকবীরকে উঁচু করতে গিয়ে গোটা জীবনটা দিয়ে দিয়েছে, নাই? এই কথা বলে না?
আবার এই হুজুরই আবার বলতেছে যে শাহজালালের দরবারে গিয়ে গরু মানত করতেছে। কিসের সাথে কি মেলে? উনি দৌড়াদৌড়ি করছে জীবনভর, এটা তাদের দাবি, অথচ আমাদেরকে একটা জায়গায় জিম্মি করে দিতে চাচ্ছে। তাহলে আপনি মনে রাখবেন, নরম গরম বড় কথা না। আমাকে একজন বলল যে আপনারা আহলে হাদিস মসজিদের নাম দেন কেন? তো বললাম দেখেন, আমাদের আহলে হাদিসের আলেম ওলামাও বলে যদি নামটা না দিয়ে হয় তো দেওয়ার দরকার নাই। আত্তাকওয়া মসজিদ দেন, আত-তাওহীদ মসজিদ দেন, ব্যক্তির নামে দেন, গোত্রের নামে দেন, অসুবিধা নেই। তবে মনে রাখবেন, নামের সাথে কোনো সম্পর্ক নাই। এই গ্রামের আশেপাশে মনে করেন একটাও বিশুদ্ধ আকীদার কোনো প্রতিষ্ঠান নাই, সেখানে আপনি কোনো রকম টিন দিয়ে একটা সালাতের পরিবেশ করে মসজিদের নাম দিবেন আল্লাহর ঘর। আর কোনো দল আছে এখানে? লিখবেন যে বাইতুল্লাহ, অথবা লিখবেন বাইতুর রহমান, মানে রহমানের ঘর, এই কথা বলে নামাজ শুরু করে দেন। নাম দিলে যে বিপদ হতো, নাম না দিয়ে কি বিপদ হবে? তাও আশপাশের বেদাতীদের ঘুম হারাম যে ওখানে যা শুরু করছে তাতে আমাদের টিকা কঠিন আছে। নাম বড় কথা না, বড় কথা হলো রাসূলের সুন্নাত যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে এই সমাজে বহু মানুষ তাদের গোমর ফাঁস হয়ে যাবে। আমি একটি কথা বলি আপনাদেরকে, ওই যে সালাফি এই শব্দ শুনতে আপনাদের খারাপ লাগে নাকি? হ্যাঁ, একটা শব্দ বলে দিই আপনাকে, সালাফি হওয়া ছাড়া কি কোনো পথ আছে? আর এই সালাফি শব্দ শুনলে যাদের রাগ হয় তাদের শয়তান চোখে পেশাব করে দিয়েছে। একটা কথা বলি আপনাকে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, এর থেকে আর শক্ত দলিল আল্লাহর জমিনে হতে পারে না যে নবী বললেন আমি এবং আমার সাহাবায়ে কেরামকে যারা আদর্শ মনে করে তাদের ফলো করে তারাই পাবে ফেরকায়ে নাজিয়া উত্তম পথ। আমার প্রশ্ন, এর বাইরে যত আকীদা আছে, একটা লোক আজকে বক্তব্য শুনলাম, একটা বড় হুজুর প্রকাশ্যে বলতেছে আমরা হলো আশারি মাতুরিদি আকীদার লোক। আল্লাহর কসম আজকে শুনলাম আশারি মাতুরিদি এর লোক আমরা, ডাইরেক্ট বলে দিচ্ছে। তো এটা কোন কথা বলেন? তাহলে ওরা বলতেছে হাজার হাজার বছর পরে একটা লোক দুনিয়াতে ডেলিভারি হয়েছে সেই লোকের নাম অনুসারে, আর আমি বলতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের নাম নিয়ে যে আমি সালাফি, তাও অসুবিধা। কি করবেন বলেন? যেই দেশে আশরাফ আলী থানভীর বইটা কোরআন মাজিদের উপরে জায়গা পায়, সেখানে আপনি কি বলবেন? মুখ দিয়ে কি বলবেন বলেন? তার মানে এ জাতির ডিসিশন নিয়ে এনেছে এই জমিনে কোরআন হাদিস কোনোদিন প্রতিষ্ঠিত হতে দেব না, কিন্তু এমনি তারা মনে করে আমরা দিন কায়েম করব। কিসের ভিত্তিতে কায়েম করবেন? এই জমিনে আমাদের মতো যে সমস্ত হুজুররা চায় যে এই দেশে ইসলাম কায়েম হোক, আপনি মনে করবেন হয়তো মুখে বলতেছে, ওরা মনে মনে ফাদায়েলে আমল প্রতিষ্ঠিত হোক তাই চায়। তারা চায় মকসুদুল মুমিন কায়েম হোক এই দেশে। ইসলাম কায়েম মানে কি জীবনে বোঝেনি নাই, আন্দাজ আমাদের গালি দেন। ইসলাম কায়েম মানে হলো কোরআন আর সহিহ হাদিস কায়েম। ইসলাম কায়েম মানে কি ওই দল কায়েম? মানুষ যখন বুঝবে কোরআন মানি নিলাম, সহিহ হাদিস তো হ্যাঁ, তাহলে ঠিক আছে, এর বাইরে আর মানবো না, অটোমেটিক তাহলে কায়েম হয়ে গেছে। কায়েম মানে হলো প্রতিষ্ঠিত, কায়েম মানে হলো প্রতিষ্ঠিত, দণ্ডায়মান হওয়া। কায়েম যদি আপনি করতে চান তো ব্যক্তি পর্যায়ে যদি আল্লাহর তাওহীদ কেউ না বোঝে, জীবনেই জাতির কল্যাণ হবে না। আমি 2টা দিন আমার মাহফিল গ্যাপ ছিল। হে আল্লাহ, আমি তোমার ঘরে দাঁড়ায় বলতেছি, হে আরশের মালিক, আমি যদি মিথ্যা বলি আমার প্রতি তোমার লানত। আর কি বলবো বলেন? আমি নিজে আমার বাড়িতে শুয়ে পড়ে ওই পাশে বেদাতীদের বক্তব্য হয় বড় বড় নামের আগে আল্লামা, মুফতি, শাইখুল হাদিস, এরা এমনি মাঠে ময়দানে বলে যে কুয়াকাটাকে আমরা পছন্দ করি না, কিন্তু 98% এই দেওবন্দি বেদাতীরা এই কুয়াকাটির কণ্ঠ নকল করে ফার্সি ভাষায় 1 ঘন্টার প্রায় 40 মিনিট ধরে ফাজলামো করলো। আমি নিজে আমার বাসায় শুয়ে শুনলাম। আমার বাসা থেকে বলতেছে, মানুষের কি একটু ঘেন্নাও লাগে না, একটু লজ্জাও লাগে না যে রাত বাদে 10:30 এখন বক্তা আমাদের সামনে উর্দু শের আর ফার্সি শের বলতেছে? কে তাকে শিখে দিয়েছে? গজল বলতেছে। এই তো দুনিয়া। হাজার হাজার মানুষ আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে দিচ্ছে। কোরআন তেলাওয়াত যখন করে মুখের দিক তাকানো যায় না, ভেংসি দিয়ে দিয়ে ওঠে, 3-4 আয়াত একসাথে মিলায়ে পড়তেছে। কে শেখা দিয়েছে? যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, থেমে যেতেন। আর রহমানির রহিম, থেমে যেতেন। আম্মাজান বলতেছে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে আমার স্বামী যখন কথা বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তার কথা কেউ চাইলে গুনতে পারত। কতগুলো শব্দ মুখ দিয়ে বলেছে এটা গোনা যেত। আর আমাদের দেশে যে সমস্ত মাহফিল হয়, কি পরিমাণ কান্নাকাটি আর সুর দিয়ে কি যে বলতেছে, আপনার কি মনে হয় এ ধরনের কোনো কথা সাহাবায়ে কেরাম এই গতিতে বলতে পারে? চলতেছে মাহফিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন রাস্তা থেকে একটা ছোট গাছ, এমন কোনো বড়ও না, কাটি সরাই দিল যাতে পথচারীর সুবিধা হয়।
এইটুক কর্ম দেখে আমার নবী বললেন, ইমানের হলো শাখার ভিতরে এটা একটা শাখা। জান্নাতি লোককে দেখতে চাইলে ফালিয়ানজুরুল হাজা, এই মানুষের বিপদ দূর করলো যে লোক, সেই লোকের দিক তাকা থাকো। আর আল্লাহর কসম, উত্তরা সেক্টরের ভিতরে আল্লাহর কসম, ওই পাশে বাঁশ, এই পাশে বাঁশ, মাঝখানে বাঁশ দিয়ে পুরাটা রাস্তা অবরোধ করে ফেলছে। প্রায় 40 ফুটের উপরে রাস্তা। রিক্সাওয়ালারা আসতে স্যার হো আটকানো, তো আবার ঘুরে চলে যাচ্ছে। কেন? ওই দেখ বেদাতি নিয়ে এসে ওয়াজ করবি, ওর থেকে গরুর হাটও তো ভালো, মানুষ হালাল রুদি খাত, গরুর একটা দোকান হলে ওখানে চলন্ত রাস্তা আটকায় দিয়ে টাকা তুলতেছে, দেন যা পারেন দেন, যা পারেন দেন। এগুলির বিরোধিতা যারা করে তাদেরকে এই জমিনে গালাগালি করে, তারা কার কাছে যাবেন আপনি? আপনি মনে রাখবেন, যতই আমাদের কথা শক্ত লাগুক, যতই আমাদের কথা খারাপ লাগুক, এই জমিনে আহলুল হাদিস সালাফিরাই হলো এই জমিনে ইসলামের পাহারাদার, সঠিক দিনের পাহারাদার হলো তারা। সব সময় চতুর্দিকে পাহারা দিয়ে আছে, যাতে তাওহীদের ভিতরে কেউ শিরক ঢুকাতে না পারে। সমাজে শিরক চলে কথা ঠিক আছে, তবে আমরা বলে দেব ভাই এটা কিন্তু শিরক ভাই, আমি দারোয়ান, আমাকে মানে নাই এ কথা ঠিক আছে, জোর করে আমার গেটটা ভাঙি চলে গেল, তবে উনি কিন্তু ডাকাত ভাই। আমাকে দায়িত্ব দিয়েছিলেন বাগানটা দেখার, এই বাগানে এসে গরু খায় গেল, এটা ঠিক আছে, আমি ঠেকাতে পারলাম না, গরুর পরিমাণ বেশি, তবে হে মালিক তুমি সাক্ষী থাকো, আমি কিন্তু চেষ্টার কোনো ত্রুটি রাখি নাই, এই গরু ঢুকে গেছে, আমি কি করব? আমরা বলবো আল্লাহর কাছে, আল্লাহ আমরা সংখ্যায় কম ছিলাম। বেদাতিরা আমাদের বলতো যে আমরা নারায়ে তাকবীর দিলে আমাদের এক একটা মাহফিলে যে পরিমাণ লোক হয়, তোদের সারা বাংলাদেশে সে লোক নাই। আমরাও জানি, বড় হুজুর বক্তব্য দিলে লক্ষ লক্ষ লোক জনতা হয় এক জায়গায়, আমাদের 200 মাহফিলে এত লোক হয় না, আমরা স্বীকার করলাম। এখনই যদি খোলা মাঠে বাহাস আমরা হারিয়ে যাবো, দলিলে হারবো না, লাঠিতে হারবো আর গালিতে হারবো আর সংখ্যায় হারিয়ে যাবো। নিয়মের কথা আমরা হারিয়ে গেছি, স্বীকার করি। এখনই যদি কেউ আমাদেরকে ডাকে দেয় আপনি খোলা মাঠে বাহাস করতে আসবেন কিনা কোনো বেদাতি, আমরা ভয় পাবো, যাবো না, জানেন আমাদের ধরে মারবেনি, দলিল তো নাই। বলবেনি যে 10 জন আসো, কিন্তু 10,000 ছাত্র আগেই নারায়ে তাকবীর দিয়ে রেডি করে ফেলছে। কিন্তু যদি বলা হয় যে ভাই অনলাইনে আসেন, আমি আর আপনি শুধু থাকবো, সারা পৃথিবী দেখুক, কেউ কাউকে যাতে মারামারি করতে না পারি, গালাগালি করতে না পারি, তখন কয় দেন না, এই তো বিপদ। তাহলে মনে রাখবেন, আপনি ইসলামের পাহারাদার, আপনারাও যদি ঘুমিয়ে পড়েন তাহলে পরিস্থিতি খারাপ। একটা বিশাল বাজারে নাইট গার্ড কোনোদিন 10 জন থাকে না ভাই, সর্বোচ্চ 2 জন থাকে। এমনও নাম জানি বলবো না, এমনও কিছু গ্রাম আছে আল্লাহ সৃষ্টি করছে, ব্রেনও খুব একটা ভালো না, পাগল ছাগল বলে গ্রামের লোক, তার হাতে একটা অস্ত্র তুলে দিয়ে বলতেছে তুই খালি রাত্রি ঘুরবি, 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি। ওই পাগলের হাতে একটা অস্ত্র থাকার কারণে বাকি লোকজনের মাথায় ঢুকে গেছে ডাকাতদের, যে এত সহজে যে কোনো দোকান ভেঙে ঢোকা যাবে না, অন্তত আওয়াজ রাখার একজন আছে। সেখানে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে আসা লোক, আকীদার উপরে ডক্টরেট করা লোক, মদিনা বিশ্ববিদ্যালয় সহ সারা পৃথিবীতে তাওহীদের প্রচার করা লোক, একদম সৌদি আরবের পাঠ্যপুস্তকে যাদের কিতাব রয়েছে, এমন বিদ্বান ও দিন বোঝা আমাদের এই দেশে আছে কিনা বলেন? এখন আপনি পাগল পেয়েছেন নাকি আমি আপনাকে সহজে ছেড়ে দেব? গোটা বাজারটা আমরা আটকে দাঁড়িয়ে আছি তাওহীদের পতাকা নিয়ে, কোনো লাঠি হাতে নয়, আল্লাহর দিন নিয়ে। বেদাত এবং শিরক আমরা ঢুকতে দেব না ইনশাআল্লাহ। কি মনে করতেছেন আপনারা যে আমরা ব্যক্তিকে সন্তুষ্ট করে তারপরে লাইনে আসবো? জি না। গত কয়েকদিন আগে যেই লোকটা কয়েক বছর আগে আমাদের শায়েখদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করত, সেই লোকটা তার বিবেকের কাছে হেরে গিয়ে ওই লোকের বক্তব্য স্যার এখন কারোর বক্তব্য ভালোই লাগে না। কয়েকদিন আগে যারা খোলা মাঠে আমাদের নামে মিথ্যা বলল, আমাদের ছবিতে লাল চিহ্ন দিয়ে বলতো এরা খুব কঠোর, তারাই কয়েকদিন পরে আবার ফেসবুকে লেখছে দূর থেকে যা মনে করছিলাম তা না রে, আলাদা করে দেখা সাক্ষাৎ করতে যায় দেখি বক্তব্যের মাঠে যত করা, বাস্তবে লোকটা একেবারেই ঠান্ডা। আর তোমার হুজুরের চিনি আমরা, হুজুর শুয়ে আছে, রাত 11টার সময় উঠবে মঞ্চে, এই 9টা থেকে হুজুরের পায়ে তেল ডলে, হাত পাও টিপে দিচ্ছে দাদার বয়সী বাপের বয়সী লোক, পায়ের কাছে যা টাকা ফেলে, মাথাটা নিচের দিকে দিয়ে একটু দোয়া করে দেন। কত রং ঢং মানুষ শিরিক করতেছে, তার কোনো কিছু আসা যায় না। এগুলি হলো আকাবির পূজা। দুঃখে মরি, 3টা বক্তা মাগরিবের পর থেকে বক্তব্য দিল, 3 জনই কুয়াকাটির এই জাল হাদিস আর হলো ওই ফার্সি শের বানায় বানায় পাবলিকের সামনে বলতেছে ঢাকা উত্তরাতে আল্লাহর কসম। কি অবস্থা বলেন এই তো জাতির। এভাবে যদি তাদেরকে না ঠেকানো যায় দাওয়াতি কাজের মাধ্যমে, দলিলের মাধ্যমে যদি তাদেরকে প্রতিরোধ না করা যায়, সামনে মাহফিল বনাম সার্কাস, আলাদা কোনো কিছু লাগবে না, সার্কাস
কেউ যদি বলে যে আমাদের এলাকায় সার্কাস হবে, খুব একটা বড় পাপ হবে না, তবে একটা কথা, সার্কাসের থেকে এগুলো বেশি ক্ষতি। সার্কাস করে মানুষের কিসের ক্ষতি? টাকার ক্ষতি, পাপ করে ফেলায়, কবিরা গুনাহ করে। কিন্তু এই সমস্ত বেদাতি বক্তব্য, জাল হাদিস, এগুলো বলে বলে মানুষের ইমানের ক্ষতি করে। সার্কাস যিনি পরিচালনা করেন তিনিও বলে নাই আমার এই সার্কাসে ঢুকলে 2টা নেকি হবে। আর এই সব বেদাতি মাহফিলে লেখা থাকে আপনার রুহের মাগফিরাত কামনার্থে অসীম সওয়াবের ভাগী হন। বাদ আসর হইতে সারা দেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন ওয়াজ ফরমাইবেন, আপনারা নিজ নিজ দায়িত্বে মৃত পিতা মাতা আত্মীয় স্বজনের রুহের মাগফিরাত হবে, চলে আসেন। কত কষ্ট করে তারা চলে যাচ্ছে। আর ওই মাহফিলে যে বইগুলো বিক্রি করতেছে এগুলো হলো নিয়ামুল কোরআন। কোরআন শব্দটা থাকার কারণে মানুষ কিনতেছে শত শত কপি, হাজার হাজার কপি। ঠিক তার পাশে আছে বুখারী, ধরার লোক নাই। ঠিক তার পাশে আছে মিশকাতুল মাসাবি, ধরার লোক নাই। ঠিক তার পাশে আছে এত বড় একটা কোরআন মাজিদ অনুবাদ সহ। কয়দি এত বড় জিনিস পড়ে কিনা? নিয়ামুল কোরআন হলো ছোট কোরআন, এটা পড়ি, এটা বলে কোরআন। অথচ রামায়ণের থেকে খারাপ। ও যদি কোরআন মাজিদের সূরা ফাতিহাটা পড়ে অনুবাদ পড়তো কতই না কল্যাণ হতো। ও নিয়ামুল কোরআন দেখে কোরআন শব্দটা পাওয়ার কারণে মনে করতেছে এটা মনে হয় ছোট কোরআন, অথচ তাবিজের বই। কি করবেন? এই জাতির পরিস্থিতি কত খারাপ। আপনি মনে রাখবেন, লা তালবিসুল হাক্কা বিল বাতিল। বক্তব্য দিতে গেলেই এই ভয়টা আমার অন্তত কাজ করে। আল্লাহ বলতেছে খবরদার তোমরা হক আর বাতিল গুলায় ফেলো না। ওয়ালা তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। জেনে শুনে তোমরা সত্যকে গোপন করো না, সত্য যেটা সেটা খোলা মাঠে বলে দাও। আপনাকে আমি বলেছিলাম আমার এক বক্তব্যে যা গাইলে শুনতেছি দার্লিং, আমি তার কারণ নামটাম বলি নাই। আমি খালি বলছি যে সমাজে প্রচলিত 10টা বেদাত আর 5টা শিরিকের নাম বলে আমাদের এই দেশে কোনো হুজুরও জনপ্রিয়তা ঠিক রাখতে পারবে না। কি পরিমাণ গাল যে দিচ্ছে আমার, আর সবাই শেয়ার করে, মিলিয়ন মিলিয়ন ভিউ মানুষের কাছে পৌঁছে, লোকজন খালি গালি দেয়, কয় তুই মিজানুর রহমান আজহারিকে বললি কি কামে? কি করবেন? একটা মাস্টার দেখলাম, উনি শিক্ষক, প্রফেসর নামের আগে ফাইন একটা কমেন্ট করছে যে মিজানুর রহমান আজহারি সাহেবকে কেউ এটা শেখায় দিয়েছে যে আপনি প্রতিটা মাহফিলে একটা করে গান বলেন, এটা আমার বিশ্বাস হয় না। এটা উনি একাই বলে, কেউ তাকে কথা শেখায় দেয় নাই যে আপনি বিষয় নির্দিষ্ট করে দিলাম, আপনি সবাইকে এক করে দেন, শিয়া আপনার ভাই, হিন্দু আপনার ভাই, সবাই আপনার ভাই, এটা বলে দেন। কেউ তাকে শেখায় দেয় নাই। তার কাছাকাছি আসা সাহসই তো পাবে না, এত বড় লোক যার নামের উপরে লক্ষ লক্ষ লোক আসবে। এই লোকের সামনে গিয়ে কোন লোকের সাহস আছে আমি যা শেখা দেবো তাই বক্তব্য দেন? সাহস আছে কারোর? উনি একা একা ইচ্ছা করেই এইগুলো গোপন রাখে। সমাজে প্রচলিত বিদাতের কথা বলে না, শিরকের কথা বলে না, তাওহীদের বিষয়ে তার সিরিয়াস কোনো বক্তব্য নাই। খালি একই কথা, আমরা তো সব একই আছি। সেজদা দিচ্ছ তুমি, মাজারে অসুবিধা কি আছে? আমি দিচ্ছি না, তাতে কি তুমি আমার ভাই? শিয়া আমার ভাই, হিন্দু আমার ভাই, এটা হইলো? ঠিক না? কিভাবে হয়? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন আমার ভাই, মুশরিক আমার ভাই না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, খবরদার তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়া ও বা'দ, তারা নিজেরা নিজেদের ভাই, তোমার কেউ না। সুযোগ পালি তোমার হাঁটু ভেঙে দেবে, অথচ তারা আমার ভাই। এটা হইলো? এটা বলা যাবে? এবার একটা কথা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে মানুষকে করে। ইদানিং একটা জিনিস খুব ভাইরাল হয়েছে, আল্লাহর কুদরতি পা, কুদরতি হাত। হচ্ছে কিনা ফেসবুকে? আল্লাহর হাতকে কুদরতি হাত বলা, আল্লাহর চোখকে কুদরতি চোখ বলা, আল্লাহর দেখাকে কুদরতি দেখা, আল্লাহর পাকে কুদরতি পা বলা। এটা হচ্ছে না ফেসবুকে? আমাদের আহলে হাদিসের বক্তব্য নেয় নাই। আরেকজন হানাফি বিদ্বানের বক্তব্য দেখলাম মুখামুখি দুইজনের দেওয়া। উনি বলতেছে আল্লাহর পাকে কুদরতি পা বলা মানে পরোক্ষভাবে আল্লাহকেই অস্বীকার করা। ফাইন লাগলো কথাটা শুনে। আল্লাহর হাতকে কুদরতি হাত বলা মানে হাতটাকেই অস্বীকার করা। আল্লাহ যেভাবে তার ব্যাপারে বলেছেন সেভাবেই আপনি রাখেন, ব্যাখ্যা করার দরকার নাই। আল্লাহ বলেছেন যে আমার হাত আছে, কি রকম আছে তার কাইফত আমরা জানি না, আমরা বলবো লাইসা কামিসলিহি শাই, তার হাত তার হাতের মতো। আমি তো পণ্ডিতি করতে যাবো কেন? আল্লাহ বলেছে আমি জাহান্নামের ভিতরে পা ঢোকা দেব, কিভাবে দেবে, পার গঠন কি রকম, এইটা বর্ণনার দায়িত্ব আমাদেরকে দেওয়া হয় নাই, কারণ তিনি হলো খালেক, আমরা হলো মাখলুক। তাহলে আমি যদি বলি এটা হলো কুদরতি পা, কুদরত আবার কিনা? ওই যে বিশ্ববিদ্যালয়ে এক লোক বারবার বলতেছে ওই প্রকৃতির অবস্থা কিন্তু ভালো না ভাই, প্রকৃতির অবস্থা ভালো না, প্রকৃতি কখন যে কি করে এরকম বারবার বলে। পরে একটা লোক রাগিয়ে দেয়, বলে আরে প্রকৃতি কিনা, প্রকৃতি তো আল্লাহ, আল্লাহর নাম নেন না মুখে, মুসলমান দাড়ি ভরা মুখ, খালি বলতেছেন যে কুদরত কি বলে প্রকৃতি, প্রকৃতি কিনা?
প্রকৃতই তো আল্লাহ। আল্লাহর ইচ্ছা ছাড়া, তার এলেমের বাইরে, তার জানার বাইরে এই পৃথিবীতে কোনো কিছু ঘটবে না। তবে কাছাকাছি একটা ভুল কথা আছে, এটা কিন্তু আবার বলেন না যে তার হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, এটা কিন্তু আবার বলেন না। মানে তার চাওয়ার বাইরে কিছু হয় না, মানে তার এলেমের বাইরে কিছু হয় না। কিন্তু তিনি কি চায় যে মাজারে কেউ সেজদা দিক? এটা আপনার মনে হলো? সেই আল্লাহকে এটা চাইবে যে কেউ মাজারে সেজদা দিক? এটা তিনি চাইবে না। তিনি বহু কিছু চায় না, তারপরেও ঘটে যায়। তার মানে তিনি জানেন, কিন্তু তিনি ইচ্ছা করে মানুষকে সেজদা দেওয়ায় না, কবরে মাজারে যেতে বলে না। কিন্তু আমরা যাচ্ছি, আমাদের এই স্বাধীনতা আল্লাহ দিয়েছেন কিনা? তা আপনাদের উদ্দেশ্যে আমাদের কথা, যারা বলে বারবার যে আমরা খালি একই বিষয়ে বক্তব্য দেই, এই কথা যারা আমাদের বলে তাদেরকে বলবেন তার এই কথাটা আবু লাহাব আর আবু জাহেলের সাথে মিলে যায়। দলিল আমি দেব, দলিল দেব। আবু লাহাবের একটা চরিত্র ছিল, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারোর কাছে দিনের দাওয়াত দিত, তো দাওয়াত দিয়েই দরজাও পার হয় নাই, সামান্য একটু ফাঁকে গেছে, চট করে ওই লোকের কাছে, একই লোকের কাছে যা বলতেছে, এই কথা বলে গেল না, অন্য অন্য মাবুদ চলবে না, লাত চলবে না, মানাত চলবে না, উজদা, এটা বলছে না। কয় হ্যাঁ, তুমি ঠিক পেলা কিভাবে? কয় আমি তো জানি, খালি একই কথা কয়। আবার আর একজনের কাছে গেছে, ওই যে খালি একজনের কথাই বলছে তাই না? হ্যাঁ, সে হলো সপ্তম আসমানের উপরে থাকে তাই না? হ্যাঁ, তুমি ঠিক পেলা কিভাবে? কয় যে খালি একই কথাই বলে। তা আপনি মনে রাখবেন, আমাদের কাছে একই কথাই আছে, যেই কথা কোরআন এবং সহিহ হাদিসে আগেও ছিল, এখনো তাই আছে। আমাদের কাছে হরিণের গল্প নাই, আমাদের কাছে মিথ্যা বানোয়াটি গল্প নাই যে সিরিয়াল করে রাখবো মাথায়, প্রত্যেকটা মাহফিলে জাতিকে নতুন তথ্য দেব, এক একবার এক এক গবেষণার নামে মিথ্যা কথা বলবো, তখন এই জাতি আবার খায় খুব ভালো। বাপরে বাপে, কথা তো আগে শুনি নাই, খুব ভিউ হয়। কয়দিন আগে এক বক্তা বলল, এই পানি শুকে যাচ্ছে, ওই জায়গা, ওই পাহাড় শুকে যাচ্ছে, অমুকের চোখ একটা কানা, গায়ের লোম আছে, বোঝা গেল ইমাম মেহেদি হতে পারে। এই সব ভিডিওতে হাই রে ভিউ আর মানুষ দেখে, বক্তা সাকসেস। তার মানে নতুন কিছু দেওয়া লাগবে, নাউজুবিল্লাহ পড়েন। নতুন কোনো কিছু দেওয়ার নামে, গবেষণার নামে ইসলাম নিয়ে ঠাট্টা মস্করা করা যাবে? আপনি ডাইরেক্ট বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ। ও ভাই, আমার আল্লাহ বলেছেন, তার রাসূলকে আপনি বলে দেন আমার আল্লাহর কোনো শরীক নেই, তিনি অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। তাহলে কিভাবে আপনি মুনাজাতে বলতে পারেন আল্লাহ তোমার অমুক 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 হক্কানি আল্লাহর ওলির ওসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও? এত সিদ্দিক সরতির চাই ভালো। সিদ্দিক তো মানুষের কাছে কি বলছিল, আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন, নির্দিষ্ট কারণ নাম নেয় নেই। কিন্তু আমরা দেবতা বসায় রাখছি, আল্লাহ তোমার অমক অমক পীর সাহেব, অমক অমক মেজ হুজুর, অমক অমক বড় বড় আল্লাহর ওলি, আল্লাহ তুমি তাদের রুহানি দুয়ার ফয়েদ আমাদেরকে নসিব করে দাও। তার মানে আমরা মাটি দেই নেই, ওরা তাজাই আছে, ওই তাজা লোকটার রুহানি দুয়ার ফয়েদ আমাদেরকে দিয়ে দাও। নাউযু বিল্লাহি মিন যালিক। হবে না, ডাইরেক্ট বলতে হবে আল্লাহ আমি হলো মাখলুক, তুমি হলো খালেক, আমার এত হিসাব বুঝি না, আমি পাপী, তুমি ক্ষমা করে দাও। কারণ তুমি ডাইরেক্ট বলছো তুমি শেষ রাত্রে নেমে আসো প্রথম আসমানে, এখন আমি তোমার কাছে বলি আমার ঋণ আছে, ঋণটা ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ আমি খুব বিপদে, আমার ব্যবস্থা করে দাও আল্লাহ, আমার জুতা ছিঁড়ে গেছে, জুতাটা ঠিক করে দাও। এটা যাতে সহজ হয়, এটা বলা যায় না? মনে হয় ঠিক পেয়ে গেছেন সব। জুতা ছিঁড়লেও কোয়া যায়, আল্লাহ জুতা ছিঁড়ে গেছে, আপনি সহজ করে দেন। সে আল্লাহর কাছে সব কিছু চাওয়া যায় না। ইদা সাআলতা ফাসআলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে যেই শব্দটা বেশি বেশি বলেছেন, তার একটা শব্দ হলো যা দরকার আল্লাহর কাছে চাও। এত সুন্দর করে সাহাবীদেরকে রেডি করার পরেও চাই 300-400 বছর পর থেকেই আবার এই ব্যক্তি আলাদা আলাদা ভাগ হওয়া শুরু করলে, এটাই বাস্তবতা। নবীর ছেলে যাকে পরিকল্পিত করে আমার রব্বুল আলামিন সম্মান দিয়ে আবুন নাস, মানুষের আব্বা বানালেন, তার নিজের এক বেটা আর এক বেটাকে মারিয়ে ফেলছে। হক বাতিলের লড়াই ছিল না আগে? নবীর ছেলে এক ছেলে আর এক ছেলেকে মারিয়ে ফেলছে, মানে এখানে কিন্তু হক বাতিল ছিল, এটা মানে খেয়াল করেন নাই? অনেকেই বারবার বলে যে ওই আপনার কি বলে মেয়ে নিয়ে ওই হলো বিয়ের বিষয়টা, জি শুরু হয়েছে বিয়ের বিষয় ঠিক আছে, কিন্তু পরবর্তীতে এটা হয়ে গেছে আল্লাহর হুকুমের উপরে। আল্লাহ যখন কুরবানি কবুল করলো না, তখন তার বোঝা উচিত যে আমার প্রতি আমার রব অসন্তুষ্ট। আমি আমার আব্বার মতো বলি যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ নিজের প্রতি জুলুম করছি, আল্লাহ আমার বাজেটে যে ভুল ছিল সেটাকে বিয়ে করবো, আমি উল্টা নীতি করলাম কেন, আমাকে ক্ষমা করে দেন, হিসাব শেষ। সে তখন অহংকারী হয়ে এই হকটা মানতে না পেরে বলল ইদ করবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর ক্বালা লা আকতুলান্নাক। ডাইরেক্ট বলতেছে আমি তোমাকে হত্যা করব।
আর যাকে মারতে চাচ্ছে তার মুখের শক্তি কত বেশি, তিনি বললেন ইন্নী আখাফুল্লাহ, দেন মারি, আমি আমার আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। তো এই কথা কি আপনারা বলতে পারবেন? বেদাতিরা আমাদের যতই গালি দিক আমরা বলবো আমরা আল্লাহকে ভয় করি। আমরা কোনোদিন আমাদের দাওয়াতি কাজ বন্ধ করবো না ইনশাআল্লাহ। আচ্ছা, শর্টকাটে কয়েকটা কথা বলে শেষ করি। সবাই খেয়াল করছেন তো ইনশাআল্লাহ? ও আমাদের মা বোনদের ব্যাপারেও কিছু কথা বলবো। একটু তাকবীর দেই, শব্দ বড় কথা না। দেখতেছি আপনারা সুস্থ আছেন কিনা। লিল্লাহি তাকবীর। একটি বিষয় বলি, দেখবেন এই গত সময় মিডিয়াতে কিছু বক্তব্য হুজুরদের ওয়াজ নিয়ে একটা সমালোচনা হয়েছে, হুজুরদের গালিগালাজ নিয়ে, ওয়াজের নামে গালিগালাজ। একটু লিখলে দেখবেন যে মূলধারার টেলিভিশনে জাতির সামনে দেখাইছে ওয়াজের নামে কি পরিমাণ গালিগালাজ মাহফিলে হয়। আল্লাহর শুকরিয়া আদায় আগেই করেন, ওর ভিতরে ওই সিরিয়ালে আহলে হাদিসের একজনও নেই। 26 জন বেদাতি হুজুরের মুখের ভাষা এত খারাপ যে তাদের এই শব্দ নিয়ে একটা 18 মিনিটের একটা টিউটোরিয়াল, একটা ইউটিউবের একটা ভিডিও, সেটা অনলাইন ডাইরেক্ট চলে গেছে হলো সরাসরি টেলিভিশনে। 4টা পর্ব করছে, কোন চ্যানেল মনে নাই, 4টা পর্ব করেছে। এই পর্বের ভিতরে আহলে হাদিসের একজনের নামও ঢোকে নেই। কারণ শত করা কথার ভিতরেও তারা কখনো হালালকে হারাম, হারামকে হালাল বলে না। তারা আরেক ভাইকে অস্ত্র হিসেবে গালিটাকে বেছে নেয় না, দলিলের ভিত্তিতে করা কথা বলে, ঠিক কিনা? তারপরে এখন যদি ইউটিউবে লেখেন টিকটক হুজুর, দেখবেন যে ওর ভিতরে একটাও সিরিয়ালে আহলে হাদিসের কোনো বক্তা ঢোকে নাই। আলহামদুলিল্লাহ। আমাদের বক্তব্য কাটি কাটি টিকটক করা যায় না, এত কাটা কাটা কথা টিকটক করা যায়। একটু কাঁদে না, সুর দিয়ে উল্টে পড়ে না, গলা ধরে পড়ে না, গান কয় না, নকল করে না, তো বানাবো কি দিয়ে টিকটক? দেখে কিনা, এই জন্য যে বসেন কয়। তারপরে হলো মুরব্বী কোনে চলে গেলেন আপনি নাকি এই সব শয়তানি করে, ওটা পরিকল্পিত, আপনারা হয়তো ঠিক পান না। ওই বক্তার নাম সার্চ দিয়ে দেখবেন এ ধরনের ঠাট্টা মস্করা সে প্রতি মাহফিলেই করে। তার মানে তারা সুপরিকল্পিতভাবে বসে থাকে, আমার কোনো একটা অংশ যদি জাতির সামনে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, আমার টাকাও ইনকাম হবে, জাতিও আমাকে চিনবে। আপনাদের একটা কথা বলি, মনে আছে কিনা, 2-1 একটু কথা বলবেন। আজকে থেকে বছর 3 আগে ভোলা, বরিশাল দ্বীপ জেলা ভোলা, এই ভোলাতে বেদাতিরা নিজেরা 2 গ্রুপ হয়ে একটা বাহাস করছিল, নাম দিছিল আহলে হাদিস বনাম হানাফি। দেখছেন কেউ? মাশাআল্লাহ, মনে আছে। তো ওই ব্যাপারে আমি শোনের একটু ভূমিকা নিয়েছিলাম। আমি ডাইরেক্ট ওই লোকটার নাম্বার ম্যানেজ করছিলাম, তার বাড়ি হলো নোয়াখালীর একটা জায়গায়, যিনি এটাকে লিড দিয়েছে। উনি বলল, দেখো আহলে হাদিসদেরকে আজকে হারায় দিলাম, অথচ ওরা নিজেরা 2 গ্রুপ। আহলে হাদিস যাকে সাজাইছে তার মাথায় রুমাল দিয়েছে, রুমাল টুমাল দিয়ে একটু মুখটা ঢাকা ঢাকা করে রাখছে। আর এই পাশে বসাইছে হলো যাদের নাম দিয়েছে হানাফি, ওরাও দলিল দেয়, এরাও দলিল দেয়। লাস্টে ওরা পারি দেওয়ার পর ওর লাইভ এসে বলতেছে, দেখছেন বলছিলাম না যে আহলে হাদিসরা বাতিল, এই দেখেন আজকে হারা দিলাম। এত খারাপ লাগলো, আমি নাম্বার ব্যবস্থা করে ফোন দিছিলাম, আল্লাহর কসম এই রেকর্ডটা আছে। ফোন দিছিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ওস্তাদ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি অমুক তো? জি। তো বললাম যে ওই আপনি নিজে, প্রথমেই বললাম যে আচ্ছা নিজেরা 2 গ্রুপ করে যে কাজটা করলেন বাহাসের নাম, এটা কি আপনি ঠিক করলেন? তো উত্তর দেওয়া বাদে আপনি কে, কোথা থেকে বলছেন? বেদাতের কিন্তু একটা সূত্র, আপনি কে বলছেন? আপনি হক্কানি উলামায়ে কেরামকে চেনেন নাকি? কিসের সাথে কি বলি সময় কাটায়। আমি বললাম যে শোনেন, ভাইরাল হওয়ার জন্য এই দেশে কোনো কিছু জিনিসের অভাব নাই। আপনার বয়স অন্তত 60-এর কাছাকাছি হবে, কয় তা তো হবেই। তো বললাম যে আপনি যদি ওই দিন আপনাদের গ্রামের বাজারে যায় তো ল্যাংটা হয়ে যদি আধা ঘন্টা দৌড় দিতেন, একটু সবচাইতে বেশি লাভ হইতো। মুহূর্তের ভিতরে আপনার এই ল্যাংটা ছবিটা মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে পৌঁছে যেত। কেরে একটা জুব্বা পরা টুপি পরা হুজুর, আমাদের শাইখুল হাদিস, আমাদের আল্লামা, আমাদের এত বড় হুজুর ল্যাংটা কে? সবচেয়ে বেশি মানুষ আপনার দিকে তাকায় থাকতো। আপনি বুঝলেন না কি কামে? এ কাম করতে গেলেন কি কামে মসজিদের ভিতর? খালি খালি আপনি 2 গ্রুপে বাহাস করতে গেলেন, আপনি বোকা। আর পর থেকে এইটা নেন কাজ। বহু বাউল ফকির যারা ওই মাজারে মাজারে গান বলতো, তারা টান দিয়ে এখন বর্তমান হয়েছে আল্লামা। 2-1 নাম বললাম, চেনেন? কয় হসেনি। তা আপনি এই ভুল করলেন কি কামে? আপনি একটা হাফ প্যান্ট পরে দৌড় দিতেন, এটা ল্যাংটা হয়ে একটা জোর দিয়ে দিতেন, লোকজন আপনার পিছনে সেই রকম ভাবে ছুটতো। আরে আমার হুজুরের কি হলো, একটু পরে জুব্বা গায়ে দিতেন। এই 3 মিনিটের এই ভিডিও মরা পর্যন্ত আপনাকে টানিয়ে নিবেন লিখতো। এই দেশের কোটি কোটি মানুষ বলতো যে এই হুজুরকে আমরা চিনি, যেখানে নামতেন সেখানে লোকজন ঘিরে ধরতো, ছবি তুলতো, যে মালেক খান রে ল্যাংটা হয়েছিল একদিন। তাহলে নিজেকে দেখানোর তো প্রক্রিয়ার অভাব নাই দুনিয়াতে। আপনি কিভাবে আল্লাহর দিন নিয়ে মজা করলেন?
আপনি এ কাজ করতে গেলেন কেন? ইসলাম নিয়ে, দিন নিয়ে, সুন্নাহ নিয়ে, হাদিস নিয়ে মজা করতে গেলেন, আর আপনি কি করলেন? ওই গ্রুপের লোকের দিয়ে মোনাজাত করালেন শেষে। তখনই তো আপনি ধরা খেয়ে গেছেন। তখনই তো আমরা বুঝছি যে আহলে হাদিসের লোক এতগুলো আলেম এক জায়গায় বসে এই সবাই মিলে বেদাতি মোনাজাত করবে, এটাও আমরা বিশ্বাস করব। আপনি তো শখেই হারিয়ে গেছেন। পরে আমার ওই অন্যান্য লোক দিয়ে ফোন দিয়ে কয়েকদিন গালিগালাজ করালে, পরে ঠিক করলো। এই হলো বেদাতি। মনে রাখবেন, তারা সুন্নাহ দেখলে তাদের অসুবিধা। এই জমিনে যদি আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠিত হয়ে যায় তাদের অসুবিধা আছে, এটা তারা মনে করে। এবার একটি কথা বলি, আমাদের মা বোনরা আছে এখানে, মা বোনদের কোনো কথা না, সবাই একটু বলেন তো দেখি, আল্লাহর হকে এই পৃথিবীতে সবচেয়ে দামি ইবাদতের নামটাকে একটু বলেন সবাই। আল্লাহর হকে দুনিয়ার সবচেয়ে দামি ইবাদতের নাম কি? সালাত। সন্দেহ আছে? এই দেখেন শয়তান কত তার দিক থেকে, সে উল্টা দিক থেকে সফল, আমাদের মা বোনদের সালাতকে হত্যা করে দিয়েছে। বোঝেন না মনে হয়? আমাদের মা বোনদের সালাতকে হত্যা করে দিয়েছে, এই শব্দটাই আমি মুখ দিয়ে বললাম। এটা আমি আপনাকে এক এক করে বলি। প্রায় 19টা জাল হাদিস রেডি করছে আমাদের মা বোনদের সালাতকে রাসূলের সালাত থেকে বিচ্ছিন্ন করার জন্য, যার একটাও কোনো দলিল নেই। অথচ তাদের শুধু ইমামতিতে আমাদের মতো আলাদা কাতার হবে না পুরুষদের, আর হলো ভুল গেলে কথাবার্তা না বলে হাতে হাতে তালি দেবে। এছাড়া আদায়গত কোনো পার্থক্য ছিল না। রুকু এক, সেজদা এক, হাত বাঁধা এক, সব এক। কিন্তু এই সালাতটা আপনি একটা মা বোনের সালাত যদি তাকায় দেখেন, আপনার আফসোস হবে এটা নামাজ কি করে হয়। পুরা হাত বিছাই দিয়ে সেজদা দিচ্ছে, একেবারে শুয়ে পড়তেছে, একেবারে নাম মাত্র কোন রকম কাতটা নিচু করে, এর নাম দিয়েছে রুকু। হাতটা বুকে বাঁধা টাধা না, এমনি নাম মাত্র এভাবে একটু উল্টাপাল্টা করে রাখে। এই দৃশ্য দেখায় দেখায় তারা বলতেছে যে মা বোনদের সালাত আর পুরুষদের সালাত ভিন্ন। আল্লাহর কসম, এই পৃথিবীতে একটা হাদিস নাই যেই হাদিসটা প্রমাণ করে উক্ত হাদিসটা হলো পুরুষের নামাজের, আর এই পাশের হাদিসটা মহিলাদের নামাজের নাই। আমার নবী দুই ধরনের নামাজ শিক্ষা দেয় নাই। তিনি বলেছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমি নবীকে পড়তে দেখো। কে কার কথা শোনে? মা বোনদের দাঁড়ানো আলাদা, রুকু আলাদা, সেজদা আলাদা, প্রত্যেকটা ইবাদতকে ধ্বংস করে দিয়েছে এই বেদাতিরা। অথচ তাদের জন্য বাজার মার্কেট সবকিছু খোলা, প্রত্যেকটা জায়গায় এই যেন প্রতিযোগিতা চলতেছে যে দিন ধর্ম ধ্বংসের। আজকে আমার পাশের সিটে যে বসে আসলো, তার বাড়ি সিরাজগঞ্জের কড্ডা, তিনি হলো রসুলপুর পীরের মুরিদ। প্রথম 30 মিনিট আমাকে চিনতে না পেরে কারণ ছাড়াই খালি রফাদানি রফাদানি বলে আহলে হাদিসদেরকে গালি দিচ্ছে। আমি সহ্য করতেছি, শুনতেছি। উনি বলে যে এরা খুব ডিস্টার্ব করতেছে। সাহেব, হুজুর 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 মৌলানা সাহেব, আমাদের এলাকায় কিছু ডিস্টার্ব হয়েছে জানেন। এই রফাদানিরা ঢুকে কি যে শুরু করলো, কোন সাহসে বলে যে কোরআন মাজিদ সেটাও নাকি পড়া যাবে না। আমি বললাম কোথায় বলছে এই কথা? কয়েকদিন মরা মানুষের পাশে। আমি এটা আগে বলেন। কোরআনকে বলে, কোরআনের নামও বলে চলবে না। কি বলছে? কয় কোরআন শরীফ বলে বলা যাবে না। এটা নতুন একটা দল আমাদের এলাকায় আবির্ভাব হয়েছে, সিরাজগঞ্জের কড্ডা। কি বলা যাবে? কয় ওরা মাজিদ বলে। তাহলে কি হলো? ওইটা আগে বলো। ওরা আসল বলে। এই জন্য কেউ হিন্দু থেকে মুসলিম হলে আমরা তাকে কনভার্ট বলি না, আমরা তাকে রিভার্ট বলি, মানে জাগার জিনিস জাগায় আছে। তো বেদাতি যদি বুঝতো যে বেদাত পরিত্যাগ করে সুন্নাহ মেনে নিলে এটাকে পরিবর্তন বলে না, জাগার জিনিস জাগায় আসা বলে, তাকে স্বাগতম জানানো উচিত। কারণ না বুঝে মাঝখানে ভুল পথে চলে গিয়েছিল, আসলে তো লাইনে থাকার কথা ছিল। ঠিক কিনা? একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয় দুনিয়াতে, তখন কিন্তু মুসলিম হিসেবে আসে, জানেন? মুসলিম হিসেবেই দুনিয়াতে আসে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান ফিতরাতের উপরে, ইসলামের উপরে জন্মগ্রহণ করে। পরবর্তীতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হয়, পরবর্তীতে মাজার পূজা করে, পরবর্তীতে তাওহীদবাদী হয়, কিন্তু মুসলিম হিসেবে দুনিয়াতে জন্মগ্রহণ করে। পরবর্তীতে এই ছেলে যদি খ্রিস্টানের ঘরে আসে আর তারপরে যদি সে মুসলমান হয়, এটাকে পরিবর্তন বলে না, এটা হলো জায়গার জিনিস জায়গায় আসা বলে। তা আল্লাহর কাছে আপনাদের জন্য আমরা কল্যাণের দোয়া করি। আল্লাহ, এই মসজিদে যত মানুষ আমরা আছি, আমাদের মা বোনরা সহ সবাইকে আমাদের আসল জায়গায় ফেরার তৌফিক দাও ওহির কাছে ইনশাআল্লাহ। এই জমিনে ইনশাআল্লাহ এমন কোনো গ্রাম নাই, এমন কোনো মহল্লা নাই, এবং সামনে এমন কোনো পরিবারও যেন না থাকে যেই পরিবারে আল্লাহর তাওহীদের লোক নাই ইনশাআল্লাহ। এই আওয়াজ পৌঁছে যাবে সারা পৃথিবীতে। আজকে যেইভাবে বক্তব্য দিচ্ছি, এই বক্তব্যগুলো সৌদি আরবে দেওয়ার দরকার নেই, কারণ তাদের কান্না আর হাসি বাদে মোটি আরবি। অন্য পাপে মানুষ হিসেবে ভুল করলেও তারা শিরক করে না, বেদাত করে না।
এই জন্য তাদের তো সেমিনার লাগে না, এত করা কথা দরকার নাই। মসজিদে নববীর ভিতরে বসে পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্বানরা এক সাইডে বসে মাত্র 25 মিনিটের কথা বলে। আমাদের হুজুররা 3 ঘন্টা ওয়াজ করে কয় আগামী বছর সময় পালি শেষ করবো কাহিনী এসে। তুই কোষ কিরে পাগল, 30 মিনিটের বেশি খুতবা দেয় না, 25 মিনিটের বেশি আরবি বিদ্বান যাদের ছাত্র হওয়ার যোগ্যতা এখানে কারো নাই। এত বড় বড় জ্ঞানী লোক খুতবা দিচ্ছে 26 মিনিট, 28 মিনিট, 25 মিনিট শেষ। কারণ তার সামনে ওই রকম পাপি নাই। আমাদের সামনে বাংড়ি বড়া, কারণ আমাদের বড় হুজুর হলো 36 ইঞ্চি, আমাদের বড় হুজুর হলো কণ্ঠশিল্পী, আমাদের বড় হুজুর হলো আল্লামার নামে হলো সবচাইতে নিকৃষ্ট মিথ্যা কথা বলে মানুষের সামনে। এজন্য আমাদের টাল ভাঙা লাগে। ও যে সাইকেল ভ্যানের স্পোক ঝামেলা হয় না, নষ্ট হয় কেন অ্যাক্সিডেন্ট করলে, খুলে টুলে স্পোক বোঝেন ওদের কাটা কাটা থাকে, তো যে বাঁকা হয়ে গেছে ওইটা আগে ঠিক করে, কদি স্পোক পরিবর্তন পরে, আগে তো টাল ঠিক করে নেই। তা আমাদের আকীদাই ঠিক নাই। কয় আল্লাহর কুদরতি পা, আল্লাহ আমার কলবে, আমার নবী গায়েবের মালিক, আমার নবী হাজির নাজির, আমার নবী নূরের তৈরি। একটা সৃষ্টিকর্তা নিয়ে আর নবীকে নিয়ে যদি এত উদাহরণ আমাদের থাকে, তাহলে আমি আর কি ওয়াজ করবো আপনি একটু বলে দেন। তা টাল ভাঙা বেশি জরুরি না? টাল বোঝেন? টাল মানে আঁকা বাঁকা হয়ে যায়, তখন লাইনে আনে দীর্ঘ সময় ধরে টাল ঠিক করে ঘোরায় ঘোরায়। আমাদের এই টাল ঠিক করতেই তো 200 বছরে শেষ হয় না। আল্লাহর ঘরে দায়িত্বে থেকে সে কিভাবে জর্দা খায়, সে কিভাবে মানুষের সামনে মিথ্যা কথা বলে দিনের নামে, শুধুমাত্র মাজারকে ভালোবেসে আল্লাহর তাওহীদের বিরোধিতা করে। এর থেকে কষ্টের আর কি আছে? লা তুতরুনি কামা আতরাতিন নাসারা বানা মারিয়াম, আমার কবরকে তোমরা ইবাদতের স্থান বানাও না। ওয়ালা তাজআলু বুয়ুতা, তোমাদের বাড়িকে তোমরা গোরস্থান বানাও না। কবরি ঈদা, আমার কবরকে ঈদের মতো অনুষ্ঠান বানাও না। তোমরা মনে করবে ফাকুলু আব্দুল্লাহ, আমি হলো আমার আল্লাহর বান্দা, ওয়া রাসূলু, এবং রাসূল, তবে তোমরা রাসূল না। এই তো পার্থক্য। কিন্তু মানুষ হিসেবে তোমরা আমরা সৃষ্টিগতভাবে এক, কারণ আমিও তো আল্লাহর একজন সৃষ্টি মাখলুক। অথচ আমাদের এই দেশে নবী মানুষ এটাও অস্বীকার করতে চায়, করে না? কেউ কয় জাতি নূর, কেউ কয় সিফাতি নূর, কত কিছু বলে বলে মস্কারা করে। আল্লাহ তাদের থেকে তুমি এই সহজ সরল উম্মাকে তুমি হেফাজত করো আল্লাহ। আমরা আসতেও ভাবতেছিলাম যে আমাদের কাছে সংখ্যা সত্যের মাপকাঠি না। আজকের এই মাহফিলটা, আজকের এই মজলিসটা, পরিকল্পনাটা খুব বেশি দিন আগে থেকে হয়নি। আমরা যদি 20 মিনিট আগেও ঘোষণা দিতাম, আমার ধারণা আমাদের এই তাওহীদ প্রেমী ভাইয়েরা আসতেন। আর 6 মাস আগে থেকেও যদি প্রচার করতাম, তবু ভিন্ন ধর্মী ভাইয়েরা এসে 10 তলা ভরে দিতে, এটা আমরা আশাও করি না কোনোদিন। যাকে আল্লাহ ভালোবাসবেন, একটু আগেও যদি খবর পায় আমাদের বিশুদ্ধ আকীদার আমার একজন দায়ী আসতেছে, তখন সে আত্মা দিয়ে চলে আসে যে যাক আমার ভাই আছে কিনা। তো সেই হিসেবে আলহামদুলিল্লাহ 2 মামুন ভাই আমাদের পাশে বসে আছেন। এভাবে কোনোদের সামনে বলা হয় নাই। 2 জনকেই আল্লাহর জন্য অন্তর থেকে অন্তরস্থল থেকে ভালোবাসি আলহামদুলিল্লাহ। কারণ এদের জাগতিক কোনো জিনিসের অভাব আছে এটা আপনি মনে করবেন না। এত গালি দিচ্ছে এই মাজারওয়ালারা, থাক এ ঝামেলা আমি নেব কে, আমি তো কোনো ভেরিফাইড আলেম না, আমি তো কোনো মাদ্রাসার প্রিন্সিপাল না, আমি এ টেনশন নেব কি কামে, খালি 5 ওয়াক্ত নামাজ পড়বার শুয়ে থাকবো, এটা মনে করতে পারতেন কিনা? হয়তো মাঝে মধ্যে ভিতরে আসলেও 10 মিনিট পরে আবার তাওহীদটাকে নাড়াচাড়া দিয়ে বলে, তুইও যদি শুয়ে থাকিস কাজটা করবে কে রে? তুইও যদি ঘুমিয়ে যাস এ মাঠে নড়াচড়া করবে কে? এত কষ্ট করে দাওয়াতে কাজ করতে করতে আজকে থেকে 5 বছর আগে তোমার সাথে কয়জন ছিল, এখন কয়জন আছে? কিছু না কিছু কাজ তো হচ্ছে নাকি? হচ্ছে কিনা? আগে মনে হতো যে ডানে বামে কেউ নাই আমি ছাড়া, এখন তো অন্তত 20 জন দিন বোঝা মানুষ আল্লাহ প্রতিটা ঘরে দিচ্ছে। সেই কথা চিন্তা করে তারা এইভাবে দাওয়াতি কাজ করেন। আমরা চেয়েছিলাম একটা জায়গায় দাওয়াতি কাজ করব, যেটা আমাদের রক্ত ইমান দিয়ে আদর যত্ন দিয়ে আমাদের 2 ভাই সহ সবাই মিলে চেষ্টা করেছে মাইপাড়াতে আর তাকওয়া মসজিদ আল্লাহ প্রতিষ্ঠিত করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। একটা সম্মেলনও হয়েছে। তারপরেও আমাদেরকে স্বাধীনভাবে আল্লাহর কথাগুলো বলাটা সেখানে একটু কঠিন। তারপরেও আজকের দিনটা যাতে বিফলে না যায়, মুমিনের কোনো অবসর নাই, নয় দুনিয়ার লাভ হবে নয় পরকালের লাভ হবে, হতেই হবে একটা না একটা। অকারণে বসে থেকে দাবা খেলে হলে শয়তান, এটা শোকরের রক্তের ভিতরে হাত ভরে দেওয়া। সেই হিসাবে আজকের সময়টা কাজে লাগানো হলো। আমাদের এখান থেকে 20-25 কিলো হয়তো ফাঁকে একটা মাহফিলও আছে, আল্লাহ চাইলে সেখানে আমরা যাব। আমাদের সফর প্রায় 9 ঘন্টা 43 মিনিট পরে আল্লাহ এই ঘরে আমাদেরকে আনলেন। এরপরও আপনাদের মুখামুখি থাকার পর আমাদের ভিতরে কোনো ক্লান্তি নেই আলহামদুলিল্লাহ। পানি ছাড়া প্রায় 7.5 ঘন্টা একটা কিছু গালে দেয়নি। এরপরও আপনাদের অ্যাটেনশন বা আপনাদের সামনে এসে 2টা কথা বলতে পেরে আমরা তৃপ্তি বোধ করি, আল্লাহ সন্তুষ্টি যে আল্লাহ আমাদের দ্বারা তুমি কিছু কাজ নিচ্ছ আলহামদুলিল্লাহ।
আল্লাহকে বলি, আল্লাহ এই প্রোগ্রামটা সুন্দর করার জন্য যাদের মেহনতের মাধ্যমে এতগুলো ভাই আমরা এক জায়গায় হয়েছি, তুমি আল্লাহ উত্তম বিনিময় দান করো। আমাদের মা বোনদের উদ্দেশ্যে বলবো যে শোনেন, কিছু কিছু জায়েজ কাজও মাঝে মধ্যে অবধারিত হয়ে যায়। যেহেতু চতুর্দিকের বাজার খোলা, মার্কেট খোলা, ডান্সের বার খোলা, বেপর্দা, বেহায়াপনা, জেনাবা বিচার, পরকিয়া, টিকটক, মোবাইলে আসক্ত, গেম, শত শত পাপের রাস্তা আপনি ঘরে বসে করতে পারেন। আজকের দিনে আমি আশা করব আল্লাহর ঘরের সাথে একটু টাচে থাকেন আপনি। সেটা হালাকা হোক, দার্স হোক, জমার খুতবা হোক, এই সমস্ত জিনিস আপনি বেশি বেশি আসেন, এসে আল্লাহর ঘরের এই দৃশ্যগুলো তাকায় দেখেন, সালাত আদায় করেন, ইবাদত করেন। মহিলারা বলল, আল্লাহর নবী যেতে তো বললেন ঈদগাহ মাঠে, তা আমাদের শরীর যে খারাপ, কয় নামাজ পড়ো না, কিন্তু ওই দোয়ায় থাকো, ওই টাকা দেখো, ইসলামের ওই দৃশ্যটা টাকা দেখো, আনন্দ দেখো। আল্লাহর নবী গায়ে যে কাপড় ওড়না যে ঠিক মতো নাই, কয় যে ঠিক আছে, তোমার বান্ধবীর প্রতিবেশের ওড়না প্রয়োজনে ধার করে নিয়ে তুমি ঈদের মাঠে গিয়ে তুমি এই দৃশ্যটা তাকায় দেখো, ইসলামের এই সৌন্দর্যটা তাকায় দেখো। এই জন্য আপনাদেরকে মসজিদ থেকে সরায় দিয়ে অন্যভাবে তারা চাচ্ছে যে বাজারমুখী করতে, নাউজুবিল্লাহ, মার্কেটমুখী করতে, এটা যেন না হয়। আপনারা আসবেন, যখনই শুনবেন যে এখানে দার্স হচ্ছে, হালাকা হচ্ছে, আচ্ছা তখনই আপনারা আসবেন, এটা আমরা আশাবাদী ইনশাল্লাহ। আর আরেকটা পাপের কথা বলি, যেই পাপ সব মাযহাবেই কোনো দল তরিকা নাই, এই বক্তব্য দিলে মনে হবে আমাকেই বলতেছে, তার নাম হলো গীবত। কি গীবত? পরনিন্দা। এর থেকে বড় বোকা পৃথিবীতে আছে আমার জানা নাই, যে নিজে কষ্ট করে টাকা পয়সা রোজগার করে একেবারে অকারণে একটা শত্রুর বাড়িতে দিয়ে আসে। এইরকম রোগী দুনিয়াতে আছে আমার জানা নাই। আছে কি আপনার মনে হয়? যে নিজে হাড় ভাঙা পরিশ্রম করে দিন শেষে যতগুলো টাকা রোজগার করে সব টাকা দিয়ে এসে তার বাড়িতে দিয়ে আসে, যে তার সম্পত্তি জোর করে খায়। এটা যেমন চায় না, যদি আল্লাহর ভয় থাকতো মানুষ এটা চাইতো না, যে আমি যদি লোকটার অকল্যাণই চাই, তাহলে আমি সেই লোকটার আমার অ্যাকাউন্টের কষ্টার্জিত আমি নেকি দেব কেন? চাইতো কেউ? গীবতের এটা করতো কেউ? তার মানে যখন আপনি আরেক ভাইয়ের গীবত করতেছেন, আপনি মরা ভাইয়ের গোশত খাচ্ছেন, বলেন নাউযুবিল্লাহ। তখন আপনি নিজের কষ্টার্জিত নেকি আপনি সেই লোকটার নামে ব্লুটুথ করা বলেন, শেয়ারিট বলেন, এইটা করলে তাও নিজেরটা থাকে, একেবারে ফরম্যাট করে দিয়ে দিচ্ছেন, যা সব দিয়ে দিলাম তোকে। আস্তাগফিরুল্লাহ। জান্নাতীরা জান্নাতে যাওয়ার আগে প্রত্যেকে পেরেশান থাকবে। ও একটা কথা বলে, এটা সুখবর দেই, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, বিচারের মাঠে প্রত্যেকে তার ইমাম সহ উঠবে। এটা কি জানা আছে? প্রত্যেকে কে সহ উঠবে? আহারে, একজনের নাম বলবো, তার জন্য আত্মা ভরে সবাই দোয়া করবেন। তার নাম আল্লামা ইবনে কাসির রহিমাহুল্লাহ। বলেন রহিমাহুল্লাহ। এই লোকটা তার তাফসিরে লেখছে, এই আয়াতের তাফসির লিখতে গিয়ে তিনি লেখছে, এই আয়াতের তাফসিরে এই পৃথিবীতে সবচাইতে সৌভাগ্যবান হলো আহলে হাদিসরা, কারণ তাদের ইমাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। বলছে মাঝখানে তারা কারণ নামই নেয় না। ইমামকে কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাযহাব কি কয় ইসলাম। তাহলে আমরা আশা করি বিচারের মাঠে আমাদের ইমাম হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলে মনে পড়লো, আচ্ছা বলি, গীবত যেটা, পরনিন্দা যেটা, আসলেই যদি মানুষ চায় যে আমি আমার রবের সন্তুষ্টি চাই, তাহলে পরনিন্দাও করবে না, আবার নিজের পাপটাও অন্যের সামনে প্রকাশ করবে না। হাফিজ মিন আসরারিক, সংরক্ষণ করো তোমার গোপনীয়তা। আপনি বলে দিলেন, জানেন এক সময় আমি 2 প্যাকেট সিগারেট খাইছি দিনে, এটা তোমার বলার দরকারটা কি? এক সময় আমি, আমার সামনে কেউ টিকতে পারে নাই, 5 জনকে আমি মারিয়ে দিছি, এটা তোমার বলতে দরকারটা কি? তুমি তো সেখান থেকে ফিরে আসলে, তোমার এই পাপের সাক্ষী আল্লাহ ছাড়া কেউ ছিল না। তুমি বললে, জানো আমি কলেজে পড়ার সময় আমি 5টা মেয়ের সাথে খারাপ কাজ করছি, বলে না অহংকার করে। মনে রাখবে, তুমি যখন জেনা করতেছিলে তখন সাক্ষী ছিল 1 জন 2 জন, আল্লাহ আর ওই মেয়েটা। কিন্তু এখন তুমি খোলা মাঠে বলে এতগুলো মানুষের সামনে তোমার গোপন পাপটা ফাঁস করে দিলে, বিচারের মাঠে পরিস্থিতি খারাপ আছে বলে রাখো, জেনে রাখো। এই জন্য অন্যের গীবত করবেন না, আবার নিজের পাপের কথাও আরেক ভাইকে বলবেন না ইনশাল্লাহ। 2, আমাদের যে গীবতের বিষয়টা শক্ত করে বলি, সবাই খেয়াল করবেন, বিশেষ করে রুহামা উ বাইনাহুম, কাফেরদের বিরুদ্ধে কিন্তু আমরা কঠোর। কঠোর না নরম? আপনারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি হলো সে, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা ওয়ালাল কুফার, মুহাম্মাদের অনুসারীদের একটা বৈশিষ্ট্য, তারা কাফেরদের বিরুদ্ধে খুব কঠোর। রুহামা উ বাইনাহুম, কিন্তু নিজের ভাইয়ের ব্যাপারে তারা নরম। তা আমাদের যাদের আকীদা এক, মানহাজ এক, সব এক, আমাদের কি হিংসা একে অন্যের বিরুদ্ধে করার দরকার আছে? খবরদার। প্রত্যেকটা লোকের একই শায়েখের বক্তব্য ভালো লাগবে সেটা কি জরুরি?
কিন্তু আপনার ভালো না লাগলেই তিনি অসল, এটা আপনার মনে হলো? ওই হতে পারে কুড়িগ্রাম, হতে পারে পঞ্চগড়ে আপনার অপছন্দের শায়েখকে দিয়ে আল্লাহ এমন খেদমত নিচ্ছে, শত শত মানুষ দিন বুঝে ফেলতেছে। তার মানে আল্লাহ কাকে দিয়ে কিভাবে কাজ নেবেন এটা কে জানে? আল্লাহ জানে। দেখেন, এটা আমি মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন, তাই তাহেরির মতো একটা ল্যাংটাকে দিয়ে ওই যে বুখারীর একটা হাদিস পড়তে দেয়, এক রাকাতের দলিল ওর মুখ দিয়ে বাইর করে দিয়েছে আল্লাহ। অকুলিল হাক্কু মির রব্বিকুম। ও গেছে মুয়াবিয়াকে সাহাবী প্রমাণ করতে রাদিয়াল্লাহু আনহু, আসলে তিনি সাহাবী। ওই দুই গ্রুপ মারামারি করলো, জিব্বা কাটি দিল। এন্ড ও করছে কি, ও হলো মুয়াবিয়ার গ্রুপ, মানে সে বলে যে না উনি সাহাবী, ওনাকে গালি দেওয়া যাবে না, ওদের দুইটা গ্রুপ তো। এন্ড এইটা করতে দেয় মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটা হাদিস পড়তে দেয়, ও অনুবাদের দিক খেয়াল করে নাই, ও নামের দিক খেয়াল করছে, আর এক রাকাত ভিতরের দলিল আল্লাহর মুখ দিয়ে বের করে দিয়েছে। তো এখন আপনি আপনার যার আকীদা এক, মানহাজ এক, প্রকাশ্য শিরিক করে না, বেদাত করে না, মানহাজ গোপন করে না, এমন প্রত্যেকটা সালাফি দায়ী হলে আপনার আত্মার ভাই, কলিদার ভাই, নিজের ভাই। দিন না বুঝলে তার কোনো দামই নাই। ধর কিসের সম্পর্ক? সম্পর্ক রক্ত দিয়ে হয় না, সম্পর্ক হয় দিন দিয়ে। কি দিয়ে? সম্পর্ক রক্ত দিয়ে হলে আদম আলাইহিস সালামের ছেলে হলে মার্ডার কেসের আসামি, নূহ আলাইহিস সালামের ছেলে হলো বিপদে, লূত আলাইহিস সালামের বউ জাহান্নামে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের মতো জবরদস্ত এত বড় পয়গম্বর রাসূল, অথচ তার বাপ বিপদে। তার মানে সম্পর্ক হয় কি দিয়ে? দিন দিয়ে। তো দিন দিয়ে যদি সম্পর্ক হয়, আমরা কি আর হিংসা গীবতের কোনো দরকার আছে? না। তবে কিছু গীবতের পর্যায়ে আলেমের কাছে বলা যায় যে দেখেন, আমাদের এলাকায় নাম না, কিছু কিছু লোক আছে তারা এই পাপের জড়িত, আপনি বিষয়টা বলবেন। আমাদের গ্রামে এই বেদাত এবং শিরক আছে বলে দিবেন, এটা ইসলামের স্বার্থে এটা জায়েজ, শুধু না এটা ওয়াজিব। কিন্তু ব্যক্তি পর্দার পাপ এইটা আপনারা মাঝে মাঝে ঘষাঘষি করবেন না। এটা তখন বন্ধ হবে যখন একটা নামাজি লোক সালাত আদায় করার পরে বাড়িতে চলে যাবে, আর দুনিয়াবি কোনো ঘোরাঘুরি নেই। আপনারা মক্কা মদিনায় গেছেন, কারা একটু হাত তোলেন তো? আলহামদুলিল্লাহ। আমার কথার সাথে মিল পাবেন কিনা জানি না। আমি এতদিন থেকে আসলাম, আল্লাহর কসম আমি কোনো জায়গায় দেখলাম না যে 2-4-5টা শাড়ি, কাপড়, গামছা, লুঙ্গি বাইরে রোদে দেওয়া। দেখছেন? কোনোদিন দেখি নাই যে নামাজের পরে 5 জন যুবক ওই বারান্দায় খিলখিল করে হাসতেছে। কোনোদিনও দেখি নাই যে রাস্তার পাশে একটা চার দোকানে ওই লোকাল 5টা সৌদিয়ান নাচানাচি করতেছে, হাসতেছে, ঢুলে ঢুলে পড়তেছে। না, কোনো খোঁজ গল্প নেই। সালাত শেষ, বাড়ি চলে যাচ্ছে। আর যদি আগে আসে তাহলে হেলান দিয়ে ওই লাল করা আছে মসজিদের ভিতরে করা, কোরআন নিয়ে বসে গেছে, হাঁটুর পর কোরআন পড়তেছে। আমাদের দেশে আবার কাফের বলে দিবেনি, কিন্তু এটা করা যায় না। কয় বেটা হেলান দিয়ে কোরআন পড়ে, পায়ের উপরে রাখছে, কোরআন পড়তেছে বসে বসে। কেউ কারোর সাথে কথা বলে না, একটা কথা বলে না মসজিদে। আমি জেদ্দাতে ছিলাম মেলা দিন, একটা ডিস্টার্ব নাই। দেখবেন যে সালাত শেষ, বাইরে আসে কোনো কথাবার্তা নাই, সুন্দর করে যে যার মতো চলে যাচ্ছে। আর আমাদের আসরের সালাত পড়তে আসতেছে একটা নামাজি লোক, দুঃখ লাগে তাই বলতেছে, হাজি মানুষ অথবা মুখ ভর্তি দাঁড়িয়ে একটা মুরব্বী লোক, সেই লোক নামাজ পড়ে টিভির দোকানে ঢোকে, এশার নামাজ পড়ি ছবিটা পুরা শেষ হওয়ার পর বাড়িতে যাচ্ছে। তা কি এটা কোন ধরনের কাজ? চায়ের দোকানে ভালো মানুষ যাবে, মিনিটে মিনিটে যাবে, একটা পর্দায় পড়ে গেলে হয়তো চাটা খাবে, এর বাইরে তার কোনো কাজ আছে? তবে এই সমস্ত পাপ থেকে আল্লাহ যাদেরকে বাঁচিয়েছে, আমরা মনে করি আল্লাহ তারা সৌভাগ্যবান। জাহান্নামে যেই কারণে মানুষ যাবে, তার একটা হলো অনর্থক কথাবার্তা বলার কারণে, জানেন? তাজ্জব ব্যাপার। একটা হলো লাম নাকু মিনাল মুসল্লিনা ওয়ালাম নাকু নুতইমুল মিসকিনকে খাওয়ায় নাই, এরকম অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, দিনকে মিথ্যা প্রতিপন্ন করছে বলতে বলতে বলা হচ্ছে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। এরপরে বলতেছে যারা অনর্থক কথাবার্তা বলে, সময় কাটায়। অনর্থক আছে কিনা আমাদের সমাজে? এমন একটা পাপ যে এই পাপের কারণে জাহান্নামে যেতে হবে, অথচ এই পাপের ব্যাপারে কারোর কোনো ভূমিকাই নাই। ঘন্টার পর ঘন্টা গীবত শুনতেছে, উনি করে না কিন্তু শুনতেছে। আর আমাদের সমাজে, এটা বলে শেষ করে, আমাদের সমাজে যারা মানুষের চোখের সামনে নিন্দা করে তাকে প্রশংসা করে, বলে যে বাপের বেটা, যা বলবি মুখের পর বলবি। উনি পিছনে বলা লোক না, আছে নাকি এরকম উচিত কথা বলা লোক? শয়তান ওইটা বেশি আমাদের সমাজে। সে হলো বীর পুরুষ। আমাদের গ্রামে চায়ের দোকানে ডাইরেক্ট মুখামুখি দিয়ে কাউকে অপমান করতে পারে, তখন বাকি লোকজন বলে যে বাপের বেটা, দেখছো মুখের পর বলে দেছে। অথচ ইসলামের দৃষ্টিতে ওইটা শয়তান বেশি। ওয়াইলুল কুল্লি হুমাযাতিল লুমাযা। কি হলো বলেন? সামনে এবং পিছনে নিন্দা যারা করে তাদের জন্য জাহান্নাম। তা এটাও আবার করবেন না যে বেশি ইমানের পাওয়ারে 10টা লোক পাইছেন আর 11 নম্বর লোককে বললেন ভাই পিছনে নিন্দা করব না, সামনে বলতেছি আপনি এই কাজটা ঠিক করেন নাই, এটা তাকে বলে তাকে আরো বেইজ্জত করলেন। মুমিনের গোপনীয়তা হেফাজত করা কিন্তু আপনার জন্য একটা আমানত।
আল্লাহ যেন আমাদের এই গীবতের মতো ভয়াবহ পাপ থেকে আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন।